আসসালামাইকুম। আমি শাম্মী আক্তার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পরেই আমি ভিডিও আপলোড করলাম। তো যাই হোক, আজকে আমি রান্না করব একটা ছোট একটা দেশি মুরগি। মুরগিটা ভাবলাম যে রান্না করি, দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমার বাড়ির হচ্ছে দেশি একটা ছোট মুরগি ছিল। ছোট একটা মুরগি আমি জবাই করছি। তো এই যে দেখুন, অল্প একটু মাংস হয়েছিল। তো এটা আমার মেয়ের আলু দিয়ে রান্না করলে আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে যাবে। তো মুরগিটা বেশি বড় ছিল না যদিও। তো দেশি মুরগি যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমি মাংসটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে আমি মাংসটা ধুয়ে নিছি। তো রেগুলার যেরকম পিস করে সেরকম পিসে আমি মুরগির মাংসটা করে নিছি। আর এই যে আমার বাসাতে কিন্তু কবুতর আছে, মুরগি আছে। তো যখন যেটা ইচ্ছে সেটা আমি রান্না করি। তো এখন এই যে মুরগির মাংসটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। তো আমি দেশি মুরগির মাংসগুলো এভাবে রান্না করি, কিছুক্ষণ মশলা দিয়ে মেখে রেখে দিই। তারপরে মশলা কষিয়ে তারপরে দিয়ে আবার সব কিছু দিয়ে মাখিয়ে তেলের উপর দিই, এভাবেও ভালো লাগে। তো এই যে এখন আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো এখানে ঢেকে রেখে দেবো মাংসটা। আর এখন এই যে কড়াইতে আমি তেল দিয়ে এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি কিউব করে আলু কেটে নিছি। তো আলুটা আমি এখন ভালো করে ভেজে নিব। আলুগুলা মাংসের ভিতর ভেজে দিলে টেস্ট অনেক সুন্দর আসে। তো আমার ভিডিও যেখান থেকে দেখে থাকেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে। তো এই যে এখন আমি কোনো নুন হলুদ ছাড়াই কিন্তু আমি এই যে আলুটা ভেজে নিছি। দেখুন, আলুটা আমার হালকা করে ভেজে নিলাম। এখন আমি সেই বাকি তেলের ভিতরে দিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে। এখন আমি গরম মশলার ভিতরে শুধু আছে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তো এটা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার আসলে তখনই আমি এর ভিতরে বাকি সব কিছু আস্তে আস্তে অ্যাড করে দিব। তো এই যে বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতন ব্রাউনিশ কালার করে নিছি। তো ব্রাউন কালার হওয়ার পর এখন আমি সেই মশলা দিয়ে মাখানো মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একদম মিডিয়াম জালে আমি মুরগিটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো কষতে আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দিব। তো মাংস সবসময় আমি একদম মিডিয়াম হিটে মাংস কষাই, সেটা যে মাংসটাই হোক না কেন আস্তে আস্তে মিডিয়াম হিটে কষাতে থাকে, তাহলে মাংসটার ভিতরে মশলা ভালোভাবে যায়। তো এখন দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে এখন আমি ভালো করে মাংসটা আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার জিরা বাটা আর হচ্ছে আদা বাটা। তো রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা দিয়ে জিরা দিয়ে বেটে রাখছিলাম আর একটা এলাচ ফল ছিল এর মধ্যে। আমি এলাচ ফলটা বেটেও দেই আর আস্তও দিই। তো এলাচ ফল, একটা এলাচি ফল, জিরা আর হচ্ছে আদা দিয়ে বেটে নিয়ে এটা নিয়ে এখন কষে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি একটা মশলা আবার গুঁড়া মশলাগুলো একসাথে করে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি জিরা গুঁড়া খাই না, জিরাটা বেটে দিই। তো এই জিরার গুঁড়া, লবণ দিয়ে এখন এটার সাথে একটু পানি দিয়ে, সামান্য পরিমাণে পানি দিয়ে দেখুন আমি যে বাটা মশলার মতন করে গুলে নিলাম। এখন এটা আমি এখন মুরগির উপরে দিয়ে দিব। তো মাংসের উপরে দিয়ে আমি এখন এটাকেও ভালো করে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে ভাজা করে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে আমি এই মাংসটা একটু ঝোল রাখবো। আমরা দেশি মুরগিতে একটু হালকা একটু ঝোল রাখি। তো সেই ঝোলটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, মাংস পোলা দিয়ে খেতে ভালো লাগে, সাদা ভাত দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমি এই যে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। তো
এই যে দেখুন এখন হচ্ছে মশলাটা একদম ভাজা, মাংসটা একদম মশলা টশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিছে। তো এখন আমি এই যে দিয়ে দিলাম ঝোলের জন্য পানিটা দিয়ে আমি এখন ভালো করে বলক উঠাই নিব। ঝোলটা বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করে করব। আর ঝোলে বলক আসলে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। গরম মশলা যে গুঁড়া করে রাখছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিব। তো এই তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় সেই গুঁড়া মশলাটা দিয়ে দিছি, এটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন লবণটা চেক করে নিছি। আর এই যে তেজপাতাগুলো আমি হচ্ছে এখনই করে নিচ্ছি, তো উঠায় নিচ্ছি, যেহেতু তেজপাতা মুখে খাওয়া যাবে না, এই জন্যে তেজপাতা উঠায় নিয়ে আমি এখন সেই দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা 1 চামচ। আর হচ্ছে আর একটা মশলা দিলাম, এটা হচ্ছে আবার একটু গরম মশলা দিছি, যেহেতু আগে দিছি ওটা দেখানো হয়নি। তো পরে আমি আবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো এই তো হয়ে গেল আমার মাংস রান্না।